হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেয়সীস কর্নার। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা যখনই ভাবি মুখে ময়শ্চারাইজার লাগাবো তখনই আমাদের মাথায় যে ময়শ্চারাইজারটার নাম প্রথমেই আসে সেটা হলো নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার। কিন্তু এই ময়শ্চারাইজার লাগাতে গিয়ে আমাদের মাথায় কিছু প্রশ্ন আসে, যেমন এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা সরাসরি মুখে লাগাবো কি না, বা কোনো কিছুর উপরে এটা লাগাবো কি না, এটা লাগানোর আগে মুখে কিছু লাগাবো কি না, কোন সময় লাগাবো, রোদে বেরোতে পারবো কি না, মুখ কালো হয়ে যাবে নাকি, মুখে কোনো র্যাশ বেরোবে নাকি, এইসব নানা প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে। তো এইসব প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের ভিডিও। প্রথমে আমি একটা কথা বলি, এটা একটা ময়শ্চারাইজিং ক্রিম। যখন আমরা ফেস ওয়াশ করি তারপর আমাদের মুখের আর্দ্রতা ধরে রাখার জন্য একটা ময়শ্চারাইজার লাগাতে হয়। এই ক্রিমটা ঠিক সেইটাই কাজ করে। এটা একটা খুব ভালো ময়শ্চারাইজার, স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করে, স্কিনকে নারিশ করে। এটা একটা নর্মাল ক্রিম, তাই এটা দিনে, রাতে, বিকেলে, দুপুরে সব সময় ব্যবহার করা যাবে। এবার বলি, যেসব ক্রিমে ভিটামিন সি থাকে বা হ্যালোরেনিক অ্যাসিড থাকে, এই ধরনের প্রপার্টি দিয়ে যে ময়শ্চারাইজিং ক্রিমগুলো তৈরি হয় সেটা ব্যবহার করতে গেলে একটু বুঝে শুনে ব্যবহার করতে হয়। কিন্তু এই ক্রিমে এই ধরনের কোনো উপাদান নেই, তাই এটা মাখার জন্য কোনো নির্দিষ্ট সময়ও নেই। নিজের প্রয়োজন মতো যখন খুশি এটা মাখতে পারো। এবার অনেকের প্রশ্ন যে সিরাম লাগিয়ে এটা লাগানো যাবে কি না, তার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যাবে। যে কোনো সিরাম লাগিয়ে তার উপরে এই ময়শ্চারাইজারটা লাগানো যাবে। এবারে প্রশ্ন যে এটা মেখে রোদে বেরোনো যাবে কি না, হ্যাঁ, এটার উপরে সানস্ক্রিন লাগিয়ে এটা রোদে বেরোনো যাবে। আবার যদি কেউ সানস্ক্রিন না লাগায় শুধু পাউডার লাগিয়েও রোদে বেরোতে পারে। এবারে যে এটা যে ফেসটাকে মেকআপের সময় প্রেপ করে, সেক্ষেত্রেও বেশ ভালো কাজ দেয়। অনেকে মেকআপের আগে একটু ফেসটা প্রেপ করার জন্য ময়শ্চারাইজার লাগে, এই ময়শ্চারাইজারটা সেটারও কাজ দেয়। এটার কোনো সাইড এফেক্ট নেই, তবে ভীষণ সেন্সিটিভ স্কিনে সব ক্রিমেরই সাইড এফেক্ট থাকে। এবারে বলি যে এটা গরমে লাগানো যায় কি না। হ্যাঁ ফ্রেন্ডস, অবশ্যই গরমে লাগানো যায়, তবে খুব ভালো হয় যদি রোজ ওয়াটারের সাথে মিক্স করে রাত্রিবেলায় লাগান, তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এবারে অনেকের ধারণা যে ময়শ্চারাইজার মেখে রোদে বেরোবো, মুখ কালো হয়ে যাবে। সেটা যদি ময়শ্চারাইজারের উপরে কোনো কিছু না লাগানো হয়, যে কোনো ময়শ্চারাইজারে একটু হালকা কালচে ভাব চলে আসে, তবে সেটা ফেস কালো হয় না। তারপরে ভালোভাবে ফেস ওয়াশ করলে আবার নর্মাল স্কিনে চলে আসে। তো এবারে বলি যে এটা হচ্ছে সবার উপরে একটা ময়শ্চারাইজিং ক্রিম। একটা ময়শ্চারাইজিং ক্রিমের কাজ হচ্ছে ফেসকে নারিশ করা, ফেসকে হাইড্রেট করা। এটা এই কাজটা সব থেকে ভালো করে, তাই এটা খুব ভালো ময়শ্চারাইজার। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।